সরকারের পক্ষ থেকে কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। জুলাই গণহত্যা সংগঠনকারী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এই সরকার এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। খুনিরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, তারা গোপনে সংগঠিত হচ্ছে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে এবং মাঝে মাঝে ঝটিকা মিছিল করার মতো দুঃসাহস তারা দেখিয়ে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কর্তব্য ছিল আহতদের চিকিৎসা নিশ্চিত করা, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন নিশ্চিত করা এবং তাদের দ্বিতীয় প্রধান কর্তব্য হওয়া উচিত ছিল জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষণা করা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো ক্ষেত্রেই আশানুরূপ পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আহতদেরকে এখনো নিজেদের চিকিৎসার জন্য আন্দোলন করতে হচ্ছে, যা আমাদের জন্য আহত শহীদ ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা একটি প্রতিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে না পারার চেয়ে বড় কোনো ব্যর্থতা হতে পারে না। যে জাতি তাদের বীর সন্তানদেরকে যথাযথ মূল্যায়ন করতে পারে না, সে জাতির পক্ষে তাদের সার্বভৌমত্ব অটুট রাখা অত্যন্ত কঠিন। জাতি হিসেবে আমরা বড়ই দুর্ভাগা যে জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা তো দূরের কথা, তাদের আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থায় আমরা নিশ্চিত করতে পারিনি, এই সরকার নিশ্চিত করতে পারেনি। শহীদ ইকরামুল হক সাদিক সহ অসংখ্য আহত ভাইদেরকে চিকিৎসাহীনতার কারণে শহীদ হতে হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা হল জুলাই অভ্যুত্থানে উজ্জীবিত জনগণ এবং আহত শহীদ ভাইয়েরা। আমরা অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছি, অথচ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে বর্তমান সরকার বরাবরই চতুরতার আশ্রয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রসঙ্গ টেনে, বিভিন্ন মহলের প্রসঙ্গ টেনে অমক তমক আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে না ইত্যাদি মন্তব্য করে যাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের এটি ভুলে যাওয়া উচিত হবে না যে অমক তমক মহল বা অমক তমক রাজনৈতিক দল নয়, বরং জুলাই অভ্যুত্থানের আহত শহীদ এবং ছাত্র জনতাই তাদেরকে এই গুরু দায়িত্ব অর্পণ করেছিল। সুতরাং আপনাদের স্মরণ রাখা দরকার, ছাত্র জনতার জনদাবির বিরুদ্ধে অবস্থান নিলে ছাত্র জনতা আপনাদেরকেও ইতিহাসের রাস্তা করে ফেলতে কুণ্ঠিত বোধ করবে না। সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপদেষ্টা শুরু থেকেই বলে আসছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করা তারা সমীচীন মনে করেন না। কখনো কখনো কোনো কোনো উপদেষ্টা আবার এই বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের ভালো অংশ নামে বা ভিন্ন নামে রাজনীতি আসলে তাদের কোনো আপত্তি নাই। অথচ জুলাইয়ে শুধু খুনি হাসিনা ব্যক্তি হিসেবে গণহত্যা চালায় নাই, বরং আওয়ামী লীগ দল হিসেবেই গণহত্যা সংগঠিত করেছিল। সুতরাং যারা ফৌজদারি অপরাধে যুক্ত নয় তারাও এই গণহত্যায় মৌন সমর্থন দিয়েছিল। আওয়ামী লীগ কোনোভাবে টিকে গেলে জুলাই আন্দোলনকারীদের উপরে নির্মম প্রতিশোধ গ্রহণ করত। এর বিভিন্ন পদক্ষেপ আমরা আন্দোলন চলাকালে দেখেছি। তারা পাড়া মহল্লায়, উপজেলায়, জেলায়, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের ক্যাম্পাসগুলোতে যারা আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে তাদের তালিকা প্রস্তুত করে তাদেরকে দ্বিতীয় ফেজের আন্দোলন যখন শুরু হয়েছে তাদেরকে তাদের বাসা বাড়িতে অবস্থান করতে দেয় নাই। এই মত অবস্থায় সরকারের উপদেষ্টা মহল বিভিন্ন মহল থেকে, সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা জুলাইয়ের শহীদ ও আহতদের রক্তের সাথে সুস্পষ্ট বেইমানি। আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত জুলাই গণহত্যা শুধু দেশীয় নয়, বরং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের পাশাপাশি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। আওয়ামী লীগ একটি সশস্ত্র জঙ্গি সংগঠন, যারা শুধু জুলাইয়ে নয় বরং গত 15-16 বছর যাবৎ এদেশের নারী, পুরুষ, শিশু নির্বিশেষে সাধারণ নিরীহ জনগণকে হত্যা করে খুঁচিয়ে খুঁচিয়ে উল্লাস করেছে। শুধু জুলাই গণহত্যা নয়, শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, সেরকম সহস্রাধিকেরও বেশি ঘটনা রয়েছে যার একটা
সিঙ্গেল কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যথেষ্ট। কিন্তু তাই আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, জনগণকে বোকা বানানোর চেষ্টা করবেন না। ছাত্র জনতা এখন আগের থেকে অনেক বেশি সচেতন। গড়িমসি বন্ধ করে অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করুন। জুলাই গণহত্যা সহ গত 15-16 বছর যাবৎ সংগঠিত সকল হত্যাকাণ্ড, গুম খুন, আয়নাঘর, নির্যাতন, দুর্নীতি বিচার করুন এবং গণহত্যার সাথে জড়িত কোন এমপি মন্ত্রী, গত 3টি অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করা ক্যান্ডিডেট, তারা যাতে কোনোভাবে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে না পারে সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করুন। যদি আপনারা সেটি না করে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন, জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার দুঃসাহস দেখান, তাহলে আপনাদেরকেও এই ভয়াবহ আওয়ামী লীগের মতো ভয়াবহ পরিণতির কথা আপনাদের স্মরণ রাখা উচিত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা গত কয়েকদিন যাবৎ গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন গঠন করে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার মধ্যে ঐক্যমত্য রয়েছে বলেই আমাদের বিগত কর্মসূচিগুলোতে ছাত্র জনতার অংশগ্রহণ ছিল। এ পর্যায়ে আন্দোলনকে আরো শক্তিশালী করার জন্য আমরা আগামী 2 সপ্তাহের জন্য জুলাই রিভাইভ নামে নতুন কর্মসূচির ঘোষণা করছি। এই কর্মসূচির আওতায় আওয়ামী লীগকে নিষিদ্ধ গণহত্যার বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাক্ষাৎ করব, গণসংযোগ করব, নাগরিক সমাজের ব্যক্তিগত সাক্ষাৎ করব, অনলাইন অফলাইনে প্রচারণা চালাবো। জুলাই গণহত্যার বিচারের দাবিতে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেওয়াল লিখন গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করবে। একই সাথে জুলাইয়ের যোদ্ধা যে সকল আহত এবং শহীদ ভাইরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত নতুন একটি শান্তির বাংলাদেশ বিনির্মাণ এর সুযোগ করে দিয়ে গিয়েছেন, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করব এবং তাদের অনুভূতি আমরা শোনার চেষ্টা করবো এবং তাদেরকে আমরা এই আন্দোলনে সংগঠিত করার চেষ্টা করব। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের এই প্রচারণামূলক কর্মসূচি আগামী 2 সপ্তাহ